আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। একই কথা সূরা যুখরুফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাত্তাকুন। সূরা যুমার ভিতরে বলেছেন, কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিল লাআল্লাকুম তাত্তাকুন। আমি কোরআনকে বক্রতা মুক্তভাবে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে এ থেকে তোমরা সাবধান হতে পারো। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে আরবি ভাষায়, এটার প্রমাণ কিন্তু কোরআনে দিয়ে দিচ্ছে। এখন যদি প্রশ্ন হয় যে এই কোরআন তো আমরা পড়বো, কোথা থেকে পড়বো? সূরা ফাতিহা থেকে শুরু করব, না সূরা বাকারা পড়বো, না সূরা নিসা পড়বো, না সূরা মুলুক পড়বো, না সূরা ইয়াসিন পড়বো? কোথা থেকে পড়বো? কোনো নির্ধারিত নির্দিষ্ট কোনো নিয়ম কারণ আছে কিনা, এই প্রশ্ন যদি কোনো মানুষের অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যায়, এই প্রশ্নের উত্তরও কোরআন একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুজাম্মিল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। 73 নম্বর সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, কোরআনে যতটুকু সহজ লাগে সেখান থেকে তুমি পাঠ করো। অর্থাৎ কোরআন পড়তে তোমার যেখান থেকে মজা লাগে, যেখান থেকে তোমাকে সহজ লাগে, সেখান থেকেই তুমি পাঠ করো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার জানা আছে সূরাতুল ফাতিহা, আপনার জানা আছে সূরাতুল ইখলাস, আপনার জানা আছে সূরাতুল কাফিরুন, আপনার জানা আছে সূরাতুল মুলক। আপনার যেটা সহজ লাগে সেখান থেকে আপনি পাঠ করুন। এরকম বাধা ধরা নিয়ম নেই যে আপনাকে এখান থেকেই পড়তে হবে, এখান থেকে না পড়লে হবে না, বিষয়টা এরকম নয়। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা বুঝতে পারলাম যে কোরআন তেলাওয়াতের কালে, কোরআন তেলাওয়াতের শুরুতে আমাদের কি দোয়া পাঠ করতে হবে এবং কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে। প্রশ্ন হয়েছে, উত্তর কোরআন দিয়ে দিয়েছে। এরপরে প্রশ্ন হলো যে কোরআন থেকে আমরা কোন জায়গায় থেকে তেলাওয়াত করব, সেটাও কোরআন উত্তরও দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কোরআন যে তুমি তেলাওয়াত করবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, কিন্তু কিভাবে তেলাওয়াত করবে? গানের স্টাইলে, ড্যান্সের স্টাইলে, না ব্যান্ডের সুরে, না সুললিত কণ্ঠে? প্রশ্ন তো জাগতেই পারে কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা 29 নম্বর পারার 73 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে সুললিত কণ্ঠে, শুদ্ধভাবে তেলাওয়াত করো। সকলে বলুন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার সালাত আদায় করার জন্য দুনিয়াবি কাজকর্ম পরিহার করে পবিত্র ঘর মসজিদে উপস্থিত হয়েছি। যেই মহান মুনিব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন,
সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে তারই শেখানো ভাষায় শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু সকলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্বনবীর প্রতি, যারা দেখানো পথে রয়েছে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি, সেই বিশ্বনেতার প্রতি ভক্তিপূর্ণ আদবপূর্ণ দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে জুমার দিন, আজকে 17ই মহররম 1448 হিজরি, ইয়াউমুল জুমআহ, শুক্রবার, 19শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, বর্ষাকাল। যদিও বর্ষাকাল চলছে, কিন্তু কঠিনকালই হচ্ছে। রোদের তীব্রতা বেশি, তাপদাহ বেশি, বৃষ্টি মনে হচ্ছে খুব কম হচ্ছে, তবুও বর্ষাকাল। যাই হোক, এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে, জুমার দিনে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার দয়ায়। আল্লাহ তাআলা অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে যাচাই করে এই মহল্লার ভিতরে চতুর্দিকে যদি আমরা লক্ষ্য করি, অনেক মানুষ, কিন্তু এতগুলো মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন। আমরা যেহেতু উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেই দিয়েছেন, এজন্য আমরা আরেকটি বার বলবো আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাসর এর 21 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখেই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয়টা হবে আল্লাহর কালাম, কালামে রব্বানি, অর্থাৎ কোরআন, কোরআনের পরিস্থিতি। আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, এই কোরআনের পরিচয় আমরা সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর থেকেই প্রত্যেকটি যুগে যুগে কালে কালে মানুষকে সচেতন সতর্ক করার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন, এবং প্রত্যেক নবীকেই রাসূলকে ওহী দিয়েছেন, সতর্ক করার জন্য বাণী দিয়েছেন। এর মধ্যে আমাদের জানা মতে 104খানা কিতাব, আসমানি কিতাব। এর মধ্যে থেকে বড় কিতাব বলা হয় 4টা, আর ছোটগুলোকে বলা হয় সহিফা, যেটাকে 100খানা বলা হয়। তো যাই হোক, বড় 4খানা কিতাব হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল এবং আল কোরআন। আল কোরআন হচ্ছে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিলকৃত কিতাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর সমাপ্তি এটাই। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো ওহী আসবে না। সম্মানিত হাজিরিন, আমরা তো মনে করি যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনটাকে আমাদের পড়া জানতে হবে, কোরআনটাকে চুমু খেতে হবে, কোরআনে ঘরে রাখতে হবে, তাহলে বরকত হবে। কিন্তু এছাড়াও কোরআনের অনেক হক রয়েছে। কোরআন মানুষের জন্য এসেছে, কি জন্য এসেছে, কি কারণে এসেছে, আর কোরআন দিয়ে মানুষের কী বা প্রয়োজন, সব কথা কোরআনের ভিতরে রয়েছে। অর্থাৎ কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, খাঁটি কিতাব, যেটা নির্ভেজাল, যার ভিতরে কোনো সংশয়, সন্দেহ, সংকোচ কোনো কিছুই নেই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সেই কোরআনের পরিস্থিতি আমরা কোরআন থেকেই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এই কোরআন আল্লাহ তাআলা নামকরণ করেছেন কোরআন। কোরআন শব্দটি আরবি ভাষায় ব্যাপক পরিচিত একটি শব্দের নাম হচ্ছে আল কোরআন। কোরআন শব্দটি করউন শব্দমূল থেকে ধরলে অর্থ হয় হচ্ছে পঠিত, আবৃত্ত করা, পাঠ করা। আবার অন্যদিকে যদি কোরআন শব্দটিকে কর্ণন শব্দমূল থেকে ধরা হয়, তাহলে অর্থ হবে মিলিত হওয়া, একত্রিত হওয়া। যেহেতু পবিত্র কোরআনুল কারীমের একটি অক্ষর আরেকটি অক্ষরের সাথে, একটি আয়াত আরেকটি আয়াতের সাথে, একটি সূরা আরেকটি সূরার সাথে মিল থাকে, তাই কোরআনকে কর্ণন থেকেও ধরলে এর অর্থ মিলিত বা একত্রিত ধরা যায়। পারিভাষিক অর্থে আর মানার প্রণেতা
বলেছেন হুয়াল কুরআনুল মুনাজ্জালু আলা রাসূলিল মাকতুবি ফিল মাসাহিবিল মানকুলু আনহু নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহা। কোরআন এমন একটি কিতাব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ, যাকে মুসাহাফ সমূহে লিপিবদ্ধ করা হয়েছে এবং যা সন্দেহ মুক্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিল হয়েছে। বলেন তো, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? সকলে বলেন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে সোরে বলেন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, নাজিল করেছেন কোরআন, তিনি হচ্ছেন আল্লাহ। অর্থাৎ মানুষের জন্য মানুষের কি দরকার, কি প্রয়োজন, সেগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, আমরা তো ইজি মনে করি, কিন্তু এর ভার অত্যধিক। কেননা এই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, তাহলে কোরআন আল্লাহর ভয়ে পাহাড় ভয়ে থরথর করে ভেঙে চুরমার হয়ে যেত। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই কোরআনকে অবতীর্ণ করতাম কোনো পাহাড়ের উপর, তবে তুমি দেখতে পেতে পাহাড় আল্লাহর ভয়ে অবনত এবং বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য এই কারণে বর্ণনা করি যে তারা যেন চিন্তা ভাবনা করে, গবেষণা করে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা যে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠত, ভেঙে চুরমার হয়ে যেত। এই সকল নিদর্শন আল্লাহ তাআলা মানুষের জন্য তুলে ধরেছেন, যাতে মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করে। সকলে বলেন সুবহানাল্লাহ। অথচ মানুষের চাইতে পাহাড় কত বড় আপনি জানেন? একটা পাহাড়, যে পাহাড়ের নাম হচ্ছে মাকালু, যেটা নেপাল এবং চীন সীমান্তে অবস্থিত, ৮৪৮৫ মিটার উচ্চতা মাকালু পাহাড়। এরপর লোচ্ছে পাহাড়, যেটা নেপাল এবং চীন সীমান্তে রয়েছে, ৮৫১৬ মিটার। আস্তে আস্তে বড় হচ্ছে। আরও কত বড় পাহাড় রয়েছে, যেটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা, ৮৫৮৬ মিটার, ভারত নেপাল সীমান্তে। চিন্তা করতে পারবেন কত বড় বড় পাহাড়। সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট পাহাড়, সেটা হচ্ছে ৮৮৪৮ মিটার, নেপাল এবং চীন সীমান্ত অবস্থিত। কত বড় পাহাড়! হ্যাঁ, এত বড় বড় পাহাড় আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। কিন্তু সেই আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আ। যদি এই কোরআন আমি পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে পাহাড় আল্লাহর ভয়ে অবনত হয়ে যেত এবং ভেঙে চুরমার হয়ে যেত, থরথর করে কেঁপে উঠত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। মানুষকে সকল উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, মানুষ যেন এ থেকে শিক্ষা নিতে পারে, এটা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তাহলে এই কোরআনের ভার, সকলে বলুন, এই কোরআনের ভার অল্প না বেশি? অনেক বেশি। যখন আল্লাহ তাআলার কালাম এই কোরআন আল্লাহ রাসূলের উপর নাজিল হতো শীতের ভিতরে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে শীতের ভিতরে থরথর করে আমরা কাঁপতাম, আমরা কম্বল গায়ে দিতাম। কিন্তু হুজুরের উপর যখন এই কোরআন নাজিল হতো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘেমে যেতেন, ঘর্মাক্ত হয়ে যেতেন। সকলে বলেন আল্লাহু আকবার।
তাহলে এই কোরআনের ওজন কত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন দিয়েছেন কি কারণে, কি উদ্দেশ্যে, আর কোরআনের পরিচয়টা কি, কোরআনকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করব, কোরআন থেকে আমরা কি শিক্ষা নেব, সেই বিষয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। যদি এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে, এই কোরআনের আদব কায়দা রয়েছে। কেউ যদি এই কোরআন তেলাওয়াত করতে চায় তাহলে তেলাওয়াতের সুস্পষ্ট নিয়ম রয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন ছাড়া এই কোরআন স্পর্শ করা যাবে না। আর যদি কেউ কোরআন তেলাওয়াত করতে চায় তাহলে তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তাকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 16 নম্বর সূরা নাহল এর 18 নম্বর আয়াতে রয়েছে, ফাইদা ক্বরাতাল কুরআন, অতঃপর যখন তোমরা কোরআন তেলাওয়াত করার নিয়ত করবে তখন তোমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করবে। সকলে বলেন আমিন। তাহলে কোরআন পাঠের আগে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের তো মনের ভিতরে প্রশ্ন জাগতেই পারে যে এই যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআন কোন ভাষায় নাজিল করেছেন? আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনটা কি আরবি ভাষায়, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, না অন্য ভাষায়, না কোন ভাষায়? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের কয়েক জায়গায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। 12 নম্বর সূরা ইউসুফের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো। একই কথা সূরা যুখরুফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাত্তাকুন। সূরা যুমার ভিতরে বলেছেন, কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিল লাআল্লাকুম তাত্তাকুন। আমি কোরআনকে বক্রতা মুক্তভাবে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে এ থেকে তোমরা সাবধান হতে পারো। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যে আরবি ভাষায়, এটার প্রমাণ কিন্তু কোরআনে দিয়ে দিচ্ছে। এখন যদি প্রশ্ন হয় যে এই কোরআন তো আমরা পড়বো, কোথা থেকে পড়বো? সূরা ফাতিহা থেকে শুরু করব, না সূরা বাকারা পড়বো, না সূরা নিসা পড়বো, না সূরা মুলুক পড়বো, না সূরা ইয়াসিন পড়বো? কোথা থেকে পড়বো? কোনো নির্ধারিত নির্দিষ্ট কোনো নিয়ম কারণ আছে কিনা, এই প্রশ্ন যদি কোনো মানুষের অন্তরের ভিতরে জাগ্রত হয়ে যায়, এই প্রশ্নের উত্তরও কোরআন একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুজাম্মিল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। 73 নম্বর সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত আল্লাহ বলেন, কোরআনে যতটুকু সহজ লাগে সেখান থেকে তুমি পাঠ করো। অর্থাৎ কোরআন পড়তে তোমার যেখান থেকে মজা লাগে, যেখান থেকে তোমাকে সহজ লাগে, সেখান থেকেই তুমি পাঠ করো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনার জানা আছে সূরাতুল ফাতিহা, আপনার জানা আছে সূরাতুল ইখলাস, আপনার জানা আছে সূরাতুল কাফিরুন, আপনার জানা আছে সূরাতুল মুলক। আপনার যেটা সহজ লাগে সেখান থেকে আপনি পাঠ করুন। এরকম বাধা ধরা নিয়ম নেই যে আপনাকে এখান থেকেই পড়তে হবে, এখান থেকে না পড়লে হবে না, বিষয়টা এরকম নয়। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা বুঝতে পারলাম যে কোরআন তেলাওয়াতের কালে, কোরআন তেলাওয়াতের শুরুতে আমাদের কি দোয়া পাঠ করতে হবে, এবং কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে প্রশ্ন হয়েছে, উত্তর কোরআন দিয়ে দিয়েছে। এরপরে প্রশ্ন হলো যে কোরআন থেকে আমরা কোন জায়গায় থেকে তেলাওয়াত করব, সেটাও কোরআন উত্তরও দিয়ে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কোরআন যে তুমি তেলাওয়াত করবে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে, কিন্তু কিভাবে তেলাওয়াত করবে? গানের স্টাইলে, ড্যান্সের স্টাইলে, না ব্যান্ডের সুরে, না সুললিত কণ্ঠে? প্রশ্ন তো জাগতেই পারে কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা 29 নম্বর পারার
73 নম্বর সূরা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে সুললিত কণ্ঠে, শুদ্ধভাবে তেলাওয়াত করো। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে কিভাবে? ধীরে ধীরে, তাড়াহুড়া করে না, তারতিলের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা আয়াত পড়বেন, দম নেবেন, আয়াত পড়বেন, দম নেবেন, এইভাবে সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই যে আমরা কথাগুলো বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের মনের ভিতরে জাগ্রত হয়। তাহলে উত্তর কিন্তু কোরআনেই দেওয়া আছে, শুধুমাত্র আমরা যদি চোখ দিয়ে খেয়াল করি, অন্তর চক্ষু যদি লাগাই, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। আচ্ছা, যদি প্রশ্ন হয় যে এই কোরআন যে নাজিল হয়েছে, এই কোরআন নাজিল করেছেন কে? কোরআন নাজিল করেছেন কে? প্রশ্ন হতে পারে না? প্রশ্ন হতে পারে, কে নাজিল করেছেন? এর উত্তর কোরআন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরা তাহার ভিতরে আল্লাহ তাআলা বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই কোরআন অবতীর্ণ করেছেন সুউচ্চ আকাশের মালিক এবং ভূমণ্ডলের মালিক, যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব হচ্ছে কোরআন। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা ফুরকানের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা তিনি, যিনি কোরআন নাজিল করেছেন তার বান্দার উপরে, যাতে করে তিনি মানুষদেরকে সতর্ক করতে পারেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, দুইটা দলিল দিলাম, সূরা তাহার থেকে এবং সূরা ফুরকান থেকে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিলকৃত কিতাব। তাহলে এখন যদি প্রশ্ন হয় যে বলেন যে এই কোরআন কি আল্লাহ তাআলা এমনি এমনি মানে দিয়ে দিয়েছেন না কারো মারফতে এসেছে? মানুষের ভিতর, মানুষ তো বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, মানুষের ভিতরে তো প্রশ্ন জাগতেই পারে যে কোরআন কার মাধ্যমে আসলো? আল্লাহ নাজিল করেছেন ঠিক আছে, কিন্তু কার মাধ্যমে আসলো? প্রশ্ন যদি জেগে যায়, উত্তর কোরআনের ভিতরেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা রূহুল আমিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্ন, কোরআনের পরিচয় কোরআন থেকে আমরা পাচ্ছি। কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছে, কোন ভাষায় নাজিল হয়েছে, কোরআনের কোন জায়গা থেকে তেলাওয়াত করতে হবে, কিভাবে তেলাওয়াত করতে হবে, কোন ভাষায় নাজিল হয়েছে, কে নাজিল করেছে, কার মাধ্যমে এসেছে, সব দলিল কিন্তু আমরা কোরআন থেকেই আমরা পেয়ে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে যদি প্রশ্ন হয় যে এই কোরআনটা নাজিল হয়েছে কার উপর, কার উপর নাজিল হয়েছে বলেন তো? এই কোরআন নাজিল হয়েছে কার উপর? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার দলিল কি? কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এটার দলিল কি? দলিল 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, ঈমান আনো সেই কিতাবের উপর যেটা মুহাম্মাদের উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ মুহাম্মাদের উপর আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রশ্ন যদি হয় যে এই কোরআন তো নাজিল হয়েছে ঠিক আছে, কার উপর নাজিল হয়েছে, কে নাজিল করেছে, কার মারফত এসেছে, সবই তো বুঝতে পারলাম, কিন্তু এই কোরআনটা নাজিল হয়েছে কোন মাসে? 12 মাসে 1 বছর, তো 12 মাসের মধ্যে কোন মাসে কোরআন নাজিল হয়েছে এর দলিল আছে কিনা কোরআনে, সেটাও কোরআনে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ইহা ওই মাস যেই মাসে
কোরআন রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোন মাসে কোরআন নাজিল করা হয়েছে? রমাদান মাসে। এখন রমজান মাসে তো কোরআন নাজিল হয়েছে, দিনের বেলা নাজিল হয়েছে, দুপুর বেলা নাজিল হয়েছে না রাত্রি বেলায় নাজিল হয়েছে? প্রশ্ন যদি বান্দার মনের ভিতরে জাগ্রত হয়ে যায়, কোরআনের উত্তর আছে কিনা? অবশ্যই আছে। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন হে রাসূল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইহা রাত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সকলে বলুন সুবহানাল্লাহ। বনী ইসরায়েলের লোকেরা বহুত হায়াত পেত, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মন খারাপ করলেন যে তারা তো বেশি হায়াত পেল, বেশি সময় পেল, তারা তো বেশি ইবাদত বন্দি করে তারা তো বেশি লাভবান হলো, তাহলে সেই তুলনায় আমরা তো ইবাদত বন্দি কম করতে পারলাম, সময় অল্প পেলাম, তাহলে তো আমরা তাদের কাছ থেকে পিছিয়ে থাকবো। কি বলেন? স্বাভাবিকভাবে তো সিদ্ধ হয় যে ওই বেশি হায়াত পেয়েছে, বেশি তেলাওয়াত করেছে, বেশি জিকির করেছে, তার আমল নয় বেশি নাকি হয়েছে। কিন্তু আমাদের তো হায়াত 50, 60 বছর, 70 বছর হলে শেষ। তাহলে কোথায় 1200 বছর, 1500 বছর, 1000 বছর, আর কোথায় 50, 60 বছর? 100 মন হবে? হবে না। এই যে মনের ভিতরে একটা চিন্তা সাহাবীদের, এই সাহাবীদের কথা শুনে আল্লাহ রাসূলের চিন্তা করলেন, আল্লাহ তাআলা তখন সান্ত্বনা দিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি মাস, এমন একটি রাত্রি আল্লাহ তাআলা দিয়েছেন যেই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ওই রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাত্রিতে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের চাইতেও বেশি নেকি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। কি কারণে এই রাত্রি এত বরকত? এই যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এজন্য সম্মানিত হাজিরিন। তাহলে বলেন তো কোরআন সম্পর্কে, যে কোরআন যে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন যে আরবি ভাষায় নাজিল হয়েছে, কোরআনের কোন জায়গা থেকে আমরা তেলাওয়াত করব, কিভাবে তেলাওয়াত করব, সব দলিল কোরআন থেকে আমরা পেয়ে গেলাম না? কি বলেন? আমরা পেয়ে গেলাম না? তাহলে এই কোরআনটা কি? এই কোরআনটা আমরা যে পেয়েছি, এই কোরআন আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা সে কথাও বলে দিয়েছেন সূরা আনআমের ভিতরে, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। 6 নম্বর সূরা আনআমের 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইহা ওই কিতাব আমি নাজিল করেছি যা কল্যাণময়, অতএব তোমরা তা অনুসরণ করো এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল-মুত্তাকিন। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াত আল্লাহ বলেন, এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং আল্লাহ বিরুদ্ধের জন্য পথ প্রদর্শক এবং উপদেশ। এটা মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা, অর্থাৎ মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে একেবারে বঙ্গভবন পর্যন্ত, আপনার যে কাঁথা সেলাই করা এই শুরু করে থেকে একবারে আসমানের শীর্ষস্থান পর্যন্ত যত কাজ রয়েছে, সকল কাজের বিবরণ এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সন্নিবেশিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি এই কোরআন অনুসরণ করে, কোনো ব্যক্তি যদি এই কোরআন থেকে ফায়দা হাসিল করতে চায়, তাহলে সে যেন এই কোরআনের বিধান অনুযায়ী চলে এবং আল্লাহকে ভয় করে। এই হচ্ছে আল্লাহ তাআলার ঘোষণা। আচ্ছা, আমরা তো বুঝতে পারলাম যে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেছেন। কোরআনে কোন জায়গা থেকে তেলাওয়াত করতে হবে সেটাও দলিল আমরা পেয়ে গেলাম, সব মোটামুটি পেয়ে গেলাম। এখন যদি প্রশ্ন হয় যে এই কোরআনটাকে আল্লাহ তাআলা নাজিল করলেন কেন, কি কারণে নাজিল করলেন, এটা যদি আমরা আমাদের মনের ভিতরে প্রশ্ন জেগেই থাকে, তখন এর উত্তরটা সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন।
আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা এর মর্মার্থ আল্লাহ তাআলা ভালো জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি এমন এক কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে এই কিতাব মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে পরিচালিত করে। সকলে বলুন সুবহানাল্লাহ। সমাজে অন্ধকার আছে কিনা বলেন? আমরা যে বলি জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ বলি, সেই সময় আলো বাতাস ছিল, সেই সময় লাইট ছিল, সেই সময় সূর্যের আলো ছিল, কিন্তু অন্ধকার যুগ বলা হতো কি কারণে? এই কারণে বলা হতো যে সেই জায়গাতে আল্লাহর বিধান মোতাবেক চলা হতো না, নিজেদের খেয়াল খুশি মতন চলা হতো। জোর যার মুল্লুক তার এই নীতিতে বিশ্বাসী ছিল, খুনের বদলা খুন, রক্তের বদলা রক্ত, এই বিশ্বাসীতে চলা ছিল। মানে অর্থাৎ যার ক্ষমতা বেশি সে সেইভাবে চলবে। সেই যে তখন ছিল আপনার যে অপকর্ম জাহিলিয়াতের যুগে, শিরক, বেদাত, নিফাক, আরও যত বড় বড় গুনাহ হয়েছে সব ছিল, যার কারণে তাকে জাহিলিয়াতের যুগ বলা হতো। ওই সকল অপকর্ম এখনও রয়েছে সম্মানিত হাজিরিন। কিন্তু আমরা এখন এগুলো থাকার পরেও আমরা মনে করি যে না, আমরা আধুনিক যুগ সভ্যতার যুগে বসবাস করছি। আমরা মনে করতে পারি যে সভ্যতার যুগে বসবাস করছি, সভ্য হয়ে গেছি, কিন্তু কোরআনের দৃষ্টিতে তাকালে দেখা যাবে যে আসলে আমরা এখনও সভ্য হতে পারি নাই, আমরা এখনও অসভ্যই রয়ে গেছি। এজন্য আমি বলবো সকলের প্রতি অনুরোধ করে বলবো যে কোরআনটাকে একটু জানার চেষ্টা করুন, কোরআনটাকে একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে দিলেন, এই কোরআন কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার বান্দার জন্য শাফায়াত করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে, কোরআন কারো বিপক্ষে সাক্ষী দেবে। অর্থাৎ যে কোরআন অনুযায়ী চলবে, কোরআন হক আদায় করবে, তার জন্য কোরআন পক্ষে সাক্ষী দেবে। আর যে কোরআনের হক আদায় করবে না, কোরআনের দাবি পূরণ করার চেষ্টা করবে না, কোরআন জানবে না, বুঝবে না, আমল করার চেষ্টা করবে না, তার কি দেবে, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। এজন্য সম্মানিত হাজিরিন, আমাকে নিজেকে দিয়েই বলছি, সবার উদ্দেশ্যেই বলছি, যারা এখনও আমরা কোরআন শিখি নাই, কোরআন অনুযায়ী চলি না, অথবা কোরআনের বিধানকে আমরা প্রাধান্য দিতে এখনও পাচ্ছি না, আমাদের দুনিয়াবি ব্যস্ততার কারণে, অর্থাৎ দুনিয়ার চাহিদার কারণে, এইগুলো সবই হচ্ছে মোহ, সবই হচ্ছে মোহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা তাকাসুরের ভিতরে, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে ফেলেছে। ভালো করে খেয়াল করুন, সূরা তাকাসুরে আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে ফেলেছে। দেখবেন যে যখন এই যে কবর জিয়ারত করতে যাই, ইমাম সাহেবরা, হুজুররা অনেক দোয়া দরুদ পড়তে বলে যে আপনারা সূরা তাকাসুরটাও পড়েন। তার মানে কি, ওখানে একটু কবরের কাছে এই কথা স্মরণ করার জন্য বলে যে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করে ফেলেছে। এ কথা আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই প্রতিযোগিতা তোমার ততক্ষণ থামবে না যতক্ষণ না কবরের মাটি তোমার সামনে উপস্থিত হয়। এজন্য আমাদের বয়স যাদের অল্প, আমরা যারা ইয়াং জেনারেশন, আমাদের তো এখন মানে রক্ত গরম, আমাদের যা দেখি তাই ভালো লাগে, আমাদের এই সময়টাই কাজে লাগাতে হবে, এই সময়টাই আমাদেরকে কোরআনের জন্য দিতে হবে। যদি আমরা দিতে পারি, অর্থাৎ সময়ের কাজ সময় করতে পারি, তাহলে আমাদের আর দুঃখিত হওয়া লাগবে না। এজন্য সম্মানিত হাজিরিন, সকলের প্রতি বিনীত অনুরোধ জানাবো যে কোরআনের পরিচয় কোরআন থেকে দিয়েছে, এজন্য সেই কোরআন জানি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী সমাজ গড়ি, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন গঠন করি। এই কাজে যেন আমরা একনিষ্ঠভাবে সম্পৃক্ত হতে পারি। মহান রব আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।